আবার যদি অটো না চলে তাহলে আবার সবাই নেশা করবো, মাদক ব্যবসা শুরু করবো। কাজের সন্ধান আমরা কিছু কিছু গ্যারেজ মালিকরা আমাদের নিয়ে অটো ধরে দিছে, হ্যাঁ তোমরা কামাই করে খাও, তোমরা বউ বাচ্চা নিয়ে শান্তি মতন খাও, তোমরা এসব করো না। হ্যাঁ আগে নেশা রাস্তাঘাটে চুরি হইতো, ডাকাতি হইতো, হ্যাঁ মানুষের ওটা ছিনতাইগিরি হইতো। এখন আছে ওগুলা নাই, ওগুলা একটা টোকাইও নাই এখন রাস্তায়। এখন কোনো বাংলাদেশে বেকার নাই কাজ পায়া। সরকার এটা নির্দেশ দিছে দেখে তো আমরা সবাই কর্ম করে খাইতে পারছি। আজকে এই যে আবার বন্ধ করে দিয়েছে, আবার সবাই রাস্তায় নেমে গেছি, তাইলে এটা কি হইলো? হ্যাঁ আবার জনগণ রাস্তায় নেমে গেল, আবার শুরু হয়ে যাবে আগের মতন। হ্যাঁ নেশা নেশা আবার ধরবে মানুষের। আগে মাদক ব্যস্ত, জায়গায় জায়গায় মাদক ব্যস্ত, এখন এই অটো পায়া মাদক ব্যবসা বন্ধ। হ্যাঁ এখন আবার যদি বন্ধ করে দেয় অটো, তাহলে কেউ মাদক বেচবে, কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ পকেট মারবে, কেউ বাসের জালনা দেওয়া মোবাইল ছিনতাইগিরি করবে, এইসবই হবে আগের মতন। এখন এটা বন্ধ অটো পায়া। হ্যাঁ এখন আমরা হয়তো কাজের সন্ধান খুঁজা বাইর করে দেন, আমরা কিস্তি 2 লাখ গাড়ি কিনছি, সরকার আমগো গাড়ি নিয়ে যাক, আমরা এটা মেনে নেই, ঠিক আছে। সরকার আমগরে কিস্তির টাকা দিয়া আবার গাড়ি নিয়ে যাক, বা আমগরে একটা কাজের সন্ধান বাইর করে দিলে আমরা খুশি, আমরা আর রাস্তায় থাকবে না, ঘরে ফিরে যাবো আমরা, ঠিক আছে। আমার কথা এইটা লাগে। এখন বলেন ভাইরা, ঠিক আছে ঠিক আছে, আমরা এইটা লাগে ভাই। এই 4 দিন ভাই আমরা অনেক কষ্টে চলতেছি ভাই। বউ বাচ্চা, অনেকের বউ বাচ্চা চলে গেছে ভাই। আমার বউ বাচ্চা আজকে বাপের বাড়ি চলে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। এখন আমার পকেটের টাকা নিয়ে আমি যে ওর বাপের বাড়ি যে পাঠিয়ে দেবো, কিভাবে পাঠিয়ে দেবো? কয়দিন পর পর রেকারে নিয়ে যায়, কয়দিন পর পর টিআই খায় টাকা, আমরা 2250 টাকা দিয়ে সারে আনি। হ্যাঁ এখন গ্যারেজে তো প্রত্যেকটা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ভাই। এখন আমরা কি করবো? আমরা কিস্তির জন্য গাড়ি কিনছি, হ্যাঁ কিস্তি আলারে কি জবাব দিব আমরা? কিস্তি আলারে কি ওটা মানবে? তোমরা গাড়ি চলে না কি না চলে, তোমরা খাও আর না খাও, কিস্তি তো চালাইতে হবে। এটা সরকার কি মেনে নিব? সরকার তো ঠিকই ডিসকাউন্ট নিতে আছে, দেন বাইরে দেন। আবার যদি অটো না চলে তাহলে আবার সবাই নেশা করবো, মাদক ব্যবসা শুরু করবো, সবাই আবার রাস্তায় নেমে যাবো আগের মতো। মাদক বেচবো কোনো পুলিশে অটো, মাদক যদি বৈধ হয় তাহলে অটো বৈধ। বাংলাদেশের ভিতরে পুলিশ প্রশাসনে মাদকের জন্য টাকা খায়, হ্যাঁ তাইলে আমাদের অটো যদি চলে তাহলে আমরা অটো লাইসেন্স করছি, প্রত্যেক মাসে মান্থলি 1500 টাকা করে দিই আমরা, ঠিক আছে। সরকার আমগরে একটা কাজের ব্যবস্থা করলে আমরা মেনে নিব।